আচ্ছা আমি গতকালকের এগুলো একটু দেখাই। আর ক্লাস করার সময় এই যে আমি খাতা কলম নিয়ে রাখবেন, অবশ্যই খাতা কলম নিয়ে রাখবেন। এই শর্টকাট কিগুলো খাতা কলমে লিখে রাখবেন। ওকে, দেখেন একজন একটা কোশ্চেন করছিল, এই যে এটা ভিতরের দিকে নেই কেমনে, ঠিক আছে? কে যেন কোশ্চেনটা করছিলেন আপনি? ভাইয়া ওই ভিতরে না, উপরের দিকে কার্ভ করে দিও। হ্যাঁ একজন ওই যে, হ্যাঁ যেটা এই যে ওই যেরকম আমি বলি, এই যে ক্লিক করলে এখানে একটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই যে এখানে অপশনগুলো আছে, এখানে একটু বাড়ায় না, রাউটেস্ট না, তারপরে এটা দেন। দেখেন এই যে এটার কথা বলছিলেন আপনি, এই যে এইটা। জি ভাই, না ভাই যেগুলো একটা না, হ্যাঁ কোনটা বলেন তাহলে? আচ্ছা আমি ভাই যেগুলো একটা সিলেক্ট করে আচ্ছা ঠিক আছে, সবগুলো না। আচ্ছা ঠিক আছে, আমি একটু প্রথম থেকে রিপিট করি 5 মিনিটের মধ্যে। যা যা দেখাইছি অল্প সামনে রিপিট করতেছি, দেখেন আপনার একটু। হ্যাঁ, আর গতকালকে ভিডিও তো দিছি আমি, বুঝতে পেরেছেন? ওটা ডাউনলোড রেখে দিবেন। দেখেন গতকালকে আমরা দেখাইছি এই যে এরকম এই যে বেসিক শেপের এই যে ইলাস্ট্রেটর দেখাইছি, এগুলো পারলে এই দুটো পারা যাবে। যেমন রেক্টেগল নেই, এটা পারবেন, এভাবে নিতে আপনারা পারবেন ইনশাল্লাহ। রেসপন্স করেন আপনারা, পারবেন ইনশাল্লাহ, ঠিক না? এভাবে নিতে পারবেন না? হ্যাঁ এটা পারবেন। আবার সিলেকশন টুলে দেয়, টান দিয়ে আমি সিলেক্ট করি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তারপরে দেখাচ্ছি হচ্ছে শিফট ধরে টান দিছি, ঠিক না? এটাও পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে অল্টার শিফট ধরে টান দিছি, এটাও পারবেন। ওকে, তারপর হচ্ছে দেখাচ্ছি হচ্ছে এই যে এই পয়েন্ট ধরে যদি আমি টান দিই, তাহলে আমার রাউন্ড এই কাজটা করতে পারতেছি। এখন যদি আমি যে কোনো ইন্ডিভিজুয়াল পয়েন্ট আমি যদি এন্টার করতে চাই, কাস্টমাইজ করতে চাই বা মডিফাই করতে চাই, জাস্ট এখানে যে আমি একটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করে লেফট বাটনে ক্লিক করে ছেড়ে দিব, তারপরে ধরে টান দিব, বুঝতে পেরেছেন? তারপর যদি আমি একটা পয়েন্ট, আমি যদি চাই যে দুইটা পয়েন্ট আমি মডিফাই করব, তাহলে এটাতে একটা ক্লিক তো করলাম, আবার শিফট ধরে এটাতে একটা ক্লিক করি, দেখেন এখন দুইটা পয়েন্ট হবে। ওকে, আবার আমি চাচ্ছি যে তিনটা পয়েন্ট করব, তাহলে এটা একটা করলাম। ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না, কি করতে পারি? কে দেখতে পাচ্ছেন না? আমি সোহান ভাই। আপনি কি মোবাইলে দেখতেছেন না? না, মোবাইলে শুধু আপনার ছবি, ওই পেজটা দেখা যাচ্ছে। আপনি কথা বলছেন সেটা বুঝতে পারছি। আচ্ছা, অন্যরা কেউ দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্পষ্ট দেখা যায়। ভাইয়া আপনি মনে হয় পার্টিসিপেট করে রেখেছেন। কিসে কি? আচ্ছা আমি এই স্টপ সেটিং বন্ধ করে আবার চালু করি, এই সেটিং আবার চালু করে দেখি। এখন দেখা যাচ্ছে? না ভাই, জি দেখা যায়। এখানে লেখা আসলো যে আপনি শেয়ার করছেন স্ক্রিন। তাহলে ওনার এখানে কি সমস্যা আমি তো বুঝতে পারতাছি না। সোহান ভাইয়া বোধহয় পিন করে রেখেছে। পিন কোথা দিয়ে করে? ও আচ্ছা আচ্ছা, জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন এটা। আচ্ছা এখন যে কোশ্চেনটা করছেন, আপনার কোশ্চেনটা পাইছেন, ইন্ডিভিজুয়াল কিভাবে নিয়ন্ত্রণ করবেন, জাস্ট এটা ক্লিক করে ছেড়ে দিবেন। এই দেখেন, আমি প্র্যাকটিস করার সময় দিব। ওকে, তারপরে আবার দেখাইছিলাম আমি, এখানে যদি ডাবল ক্লিক করি এরকম পয়েন্ট পাবো, ঠিক না? দেখেন, আবার যদি আমি এই লিঙ্কটা উঠাই দিই, এই লিঙ্কটা যদি আমি উঠাই দিই, এই যে দেখেন আমি রাউন্ড করার পরে আবার এখান থেকে কিছু এই তিনটা অপশন পাচ্ছি। এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম হবে, ঠিক না? বুঝতে পেরেছেন? কে বোঝেন না? যে বোঝেন না সে বলেন। গতকালকে আরেকবার একটু কে বলছিলেন এটা? গতকাল ক্লাস করছিলেন আপনি? না ভাই কালকে হ্যাঁ, কালকের ভিডিওটা আপনি দেখবেন। গতকালকে যারা ক্লাস করছেন এটা ভিডিওটা দেখেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? হ্যাঁ, ডাউনলোড দিয়ে নিয়ে নিন। একটু এখন থেকে একটু বোঝার চেষ্টা করেন, পারবেন। আমি এই জিনিসগুলো আবার রিপিট হবে কিছুক্ষণ পরে। আর গতকালে ক্লাস করছিলেন, বোঝেন নাই এতক্ষণ, যাই বলেন এবার।
হ্যাঁ বুঝতে পারছি, এটা তো আচ্ছা প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে। আর এই যে যে শফিকুল সাহেব, আপনি এই ভিডিওটা নিয়ে নেন, হ্যাঁ? ওকে, চ্যাট বক্সে আছে, ওকে ভাই। চ্যাট বক্সে আছে। আচ্ছা, একইভাবে আমরা দেখাইছিলাম রাউন্ড রেক্টেঙ্গেল টুল। এটা নিয়ে আপ এরো প্রেস করে থাকলে রাউন্ডনেস বাড়তে থাকবে, ডাউন এরো প্রেস করে আমি যদি ক্লিক করে ধরে রাখি, ক্লিক করে যদি ধরে রাখি, ডাউন এরো যদি প্রেস করে ধরে রাখি, দেখেন রাউন্ডনেস কমতেছে। এগুলো দেখাইছিলাম কালকে। আবার যদি আপ এরো প্রেস করে ধরে রাখি, রাউন্ডনেস কি বাড়তেছে। বুঝতে পেরেছেন? এটা পারবেন তো আশা করি, ইনশাআল্লাহ। অ্যানসার করেন। হ্যাঁ ঠিক আছে, এটাও দেখাইছিলাম। তারপর দেখাইছিলাম আমি যদি নির্দিষ্ট মানে নিতে চাই, জাস্ট একটা ক্লিক করব, এখানে আমার ইচ্ছা মতো মান বসায় নিতে পারবো, ঠিক না? এগুলো দেখাইছিলাম, ঠিক আছে। আর কি গতকালকে ক্লাসে আর কি সমস্যা আছে বলেন? এবার আমি নেক্সটটাতে চলে যাই। সমস্যা নাই আশা করি। ভাইয়া হ্যাঁ বলেন। বলছি এই যে মানে আমরা যে মানে এই যে সাদা যে জায়গাটা এখানে যে এটা নিচ্ছি, এখানে কি কোনো মাপে আমরা নিতে পারবো যে এক্সাক্ট আমরা মানে এতটা দূরে মানে সাদা এতটা মার্জিন রেখে আমরা এখান থেকে নিতে পারবো? সাদাটা রেখে মার্জিন, এখন তো যে কোনো একটা মাপ নিয়ে আপনি জাস্ট এই টুলগুলো প্র্যাকটিস করতেছি, এখনো মাপ টাপটা এগুলো কিছু দেখাইতাছি না। মার্জিন এগুলো তো ওগুলো আলাদা বিষয়, আমি যখন প্রজেক্ট করবো ওগুলো সেটা বোঝাবো। এখন জাস্ট এই টুলগুলো প্র্যাকটিস, যে কোনো একটা ডকুমেন্ট নিয়েছি, তারপর আমি বলে দিচ্ছি আপনারা 1366 বা 768 নেবেন। এটা তো প্র্যাকটিস করলে সুবিধা হবে, এই ডকুমেন্টটা নেবেন, বুঝতে পারছেন? ওই ওয়েবে যান, এই 1366 বা 768 এটা নিয়ে জাস্ট প্র্যাকটিস করবেন, আর কিছু বলি নেই। অথবা আপনার মন মতো সাইজ নিয়ে নেন, ওকে? ঠিক আছে ভাইয়া। মার্জিন টার্জিন সবই আসবে। এখন তো জাস্ট আমার টুলগুলো প্র্যাকটিস করার জন্য তার মাপ ঠাপের দরকার নাই, ঠিক না? ওকে, ওগুলো সবই আসবে আলোচনায়। এই যে একেবারে বেসিক শেখাচ্ছে, এটা 7, 8, 10, 12টা ক্লাস এরকম বেসিকই চলে যাবে, তারপরে না আমি ডিজাইনে হাত দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে হ্যাঁ এটা তো বললামই, ক্লিক করে ধরে রাখবো, আমি আপ এরো প্রেস করে থাকবো, রাউন্ডনেস বাড়তে থাকবে, ডাউন এরো প্রেস করে ধরে রাখবো, রাউন্ডনেস কমতে থাকবে। এটা বুঝিয়েছিলাম, সবই পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমি এই ফোর্থ টুল যেটা, সেটা পলিগন টুলে চলে যাই, ঠিক আছে? জি জি বলেন। একটু মিউট করে দেন আপনার। আচ্ছা, সবার মাইক্রোফোন অফ রাখেন, কথা বলার সময় অন করে নেবেন। ফারহান ভাই, হ্যাঁ, কথা বলার সময় অন করে নেবেন। দেখেন, এই যে এটা হচ্ছে পলিগন টুল। পলিগন বলতে আমরা কি বুঝি? 4টা কর্নারের ভিতরে যেসব শেপের ভিতরে থাকে, ঠিক না? 4টা কর্নারের বেশি থাকে, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, 7টা 8টা এরকম থাকে না, নাকি বলেন? এটা কয়টা কর্নার আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কর্নার। আরেকটা জিনিস খাতা লিখে রাখেন, কন্ট্রোল জেড দিয়ে আমি পিছনে যাব, ঠিক আছে? এই যে এখানেও আছে আন্ডো হচ্ছে কন্ট্রোল জেড, আর রিড হচ্ছে কন্ট্রোল শিফট জেড। এটা খাতা লিখে রাখেন। এমএস ওয়ার্ড আমরা করছি না, এমএস ওয়ার্ডে কন্ট্রোল ওয়াই নাই, এখানে হচ্ছে কন্ট্রোল শিফট জেড। খাতা লিখে রাখেন। কন্ট্রোল জেড দিলে পিছনে যাবে, রিডও হবে, কন্ট্রোল শিফট জেড দিলে আন্ডো হবে। বুঝতে পেরেছেন? এটা লিখে রাখেন খাতায়। এই পলিগন টুল নিলাম, আগের মতো এই যে দেখেন আমি এরকম ধরনের শেপ নিতে পারবো, ঠিক আছে? আগে ছিল কি আমার, এটা রেক্টেঙ্গেল 4টা কর্নার, এটা রাউন্ড রেক্টেঙ্গেল, এটা 4টা কর্নার, এটা এলিপস, এটা সার্কেল তৈরি করে, আর এটা হচ্ছে পলিগন। আমি 4টার বেশি কর্নার সহ কোনো শেপ নিতে পারবো, ঠিক আছে? মনে করেন এটা নিলাম, এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, এইখানে দেখেন 6টা আছে, তো আমি মনে করেন 8টা দিলাম, দেখেন এখানে 8টা কর্নার ক্রিয়েট হয়েছে। আমি আবার এখানে একটা ক্লিক করি, এখানে যদি আমি 10টা দিই, 10টা হবে, ওকে?
আমি যদি ক্লিক করি এখানে, আমি যদি 5টা দিই 5টা হবে। ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে ছেড়ে দিছি, কিন্তু জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ছেড়ে দিছি 6টা। আচ্ছা, আবার এই একই কাজ আমি আরেক ভাবে করতে পারি। ডিলিট করে এই যে সিলেকশন টুল দিয়ে জাস্ট এভাবে ড্র্যাগ করছি আমি, সবগুলো কিবোর্ডে ডিলিট প্রেস করি। আচ্ছা, এই ফাঁকে একটু আপনারা জুম টিলটা একটু দেখে রাখেন। এই ফাঁকে এই যে আমি দেখেন ডকুমেন্টটা বড় করতেছি ছোট করতেছি, এটা কিভাবে করতেছি, ঠিক না? এটা তো অনেকে জানেন, যারা আগে থেকে জানেন তারা জানে না এটা কিভাবে করতেছি। জুম টুলটা বড়, তার আগে আমি কয়েকটা শেপ নিয়ে নিই। এই কালার পরিবর্তন একটু পরে বুঝাবো। জুম টুলটা আগে বুঝাইনি, কারণ আমি তো কিছুক্ষণ পর পরই বড় ছোট করবো ডকুমেন্ট, সে কারণে এটা একটু বুঝাইনি। দেখেন এই যে জুম, আমি কোনো ডকুমেন্টকে যে বড় ছোট কিভাবে করব, সেটা হচ্ছে একভাবে করা যায়, একভাবে করা যায় জুম টুল দিয়ে, আরেকভাবে হচ্ছে আমার কিবোর্ড থেকে, ঠিক আছে? তো আমি এই যে জুম টুলটা ক্লিক করি, আমি ডকুমেন্টের কোন অংশটা বড় করব, কোন অংশটা আর কি আমি হাইলাইট করতে চাই, মনে করেন এই অংশটা হাইলাইট করতে চাই, ডকুমেন্ট জুম হবে পুরাটাই, কিন্তু এই অংশটা আমার, যেমন এই অংশটা আমি ক্লিক করি, আবার ক্লিক করি এখানে, দেখেন এটা আমার চোখের সামনে আস্তে আস্তে ডকুমেন্ট জুম হচ্ছে পুরাটাই, বুঝতে পেরেছেন? আবার যদি আমি এটা জুম আউট করতে চাই, অল্ট ধরি, অল্ট ধরে ক্লিক করতে থাকি কিবোর্ড থেকে। আবার মনে করেন এই লাল অংশটার উপরে আমি ক্লিক করতে থাকি, ডকুমেন্ট পুরোটাই জুম হচ্ছে, কিন্তু এই লাল অংশটা আমার চোখের সামনে হাইলাইট হবে, বুঝতে পেরেছেন? ক্লিক করতেছি কিন্তু এই যে জুম করে ফেললাম 32 48, আবার অল ধরে করে আমি ক্লিক করতে থাকি, জুম আউট হবে। এটা গেল এই টুল, এই জুম টুল দিয়ে। আরেকভাবে হচ্ছে আমি কিবোর্ড থেকে যদি আমি, এটা হচ্ছে জুম টুল দিয়ে, আমি আবার এখানে সিলেকশন টুলে যাই। আপনারা অন্য যে কোনো টুলে কাজ করেন না কেন, কাজ শেষ হলে আবার এই সিলেকশন টুলে ক্লিক করে যাবেন, এখানে চলে যাবেন। আবার আরেকভাবে করা যায়, এই যে মাউসের এই যে কার্সারটা বা মাউসের এই পয়েন্টারটা, আমি কিবোর্ড থেকে, আমি মনে করেন এই জায়গাটা মাউসের, এই যে মাউসের পয়েন্টারটা 3 কোণা যে পয়েন্টার কথা সেটা বোঝাচ্ছি, আমি এখানে রাখলাম। কিবোর্ড থেকে অল কি চেপে ধরে মাউস থেকে আমি চাকাটা উপরে দিকে ঘুরাইতে থাকি, দেখেন এটা বড় হইতেছে। আবার নিচে চাকাটা নিচে দিয়ে ঘুরাইতেছি, দেখেন এটা জুম আউট হইতেছে, বুঝতে পেরেছেন? এখন শুধু জুম টুলটা একটু 2 মিনিট প্র্যাকটিস করুন, এটা কিছুই না, প্র্যাকটিস করার জন্য 1 মিনিটও লাগবে না। দেখেন পারেন কিনা। আমার কথা শুনতেছেন আপনারা সবাই? জি ভাইয়া। হ্যাঁ, এই জুম টুলটা প্র্যাকটিস করেন একটু, তারপর আমি আবার পলিগনের টুলে যাচ্ছি, ঠিক আছে? জুম টুলটা প্র্যাকটিস করার জন্য 1 মিনিট সময় লাগার কথা না, তাড়াতাড়ি করে না। হ্যাঁ বলেন। আপনার ওই ইয়ার ইন্টারফেসে জি, ফ্লোটিং বারের নিচে 3 নাম্বার টুলটার নাম কি? না আমার এখানে নাই ওই টুলটা। এই যে এখানে জি ভাই, নিচ থেকে 3 নাম্বার। 1 2 3 এই যে এইটা জি ভাই, এটা ট্রান্সফর্মার। এখানে কিছু না বলে যে এখান থেকে নিয়ে আসবেন, এখানে হ্যাঁ উইন্ডো থেকে নিয়ে আসবেন, এখানে কিছু না থাকলে সব উইন্ডোতে আছে। এই যে ট্রান্সফর্ম, এটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন জুম ইন জুম আউট, এটা 1 মিনিট প্র্যাকটিস করুন সবাই, না পারলে বলেন। খাতা লেখা রাখেন, এখন যে জুম টুলটা করাইলাম এটা খাতায় লেখেন, জুম টুল, ঠিক আছে? পানি বললো তো, এই পানিটা তো পানি। হ্যালো ভাইয়া। জি বলেন। জি বলেন। আরেকবার একটু কাইন্ডলি দেন। আপনার সাথে কম্পিউটার আছে না? সুখদেব ভাই, আপনার সাথে কম্পিউটার আছে? জি আছে। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। আর কম্পিউটার সারা ক্লাস করেন না আপনারা, এইভাবে শিখতে পারবেন না তো কিছুই, ঠিক আছে? না, আপনি কম্পিউটার দিয়ে ক্লাস করতেছেন। হ্যাঁ, এই মোবাইল দিয়ে ক্লাসের আপনি কি শিখবেন? এগুলো তো প্র্যাকটিক্যাল জিনিস রে ভাই। আপনি স্ক্রিন শেয়ার করেন।
স্ক্রিন শেয়ার করতে পারেন আপনি? আমি স্ক্রিন শেয়ারটা বন্ধ করতেছি। ওই যে নিচে ডান দিকে দেখেন প্রেজেন্ট নাও লেখা, ওখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এন্টার নাওতে ক্লিক করবেন, তার উপরে একটা বক্স আসবে, ওই বক্সে একটা ক্লিক করবেন, কালো একটা বক্স আসবে, তারপর শেয়ার নাওতে ক্লিক করবেন। পারতেছেন ভাই সুখদেব ভাই? পারা যাবে, নেটে একটু প্রবলেম দিচ্ছে তো, ল্যাপটপে নেটে একটু প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি আবার। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন সুখদেব ভাই? দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, মনে করেন আমি জুম জুম করব কিভাবে, এই যে জুম টুলটা নিব, জাস্ট ক্লিক করব। ওকে, তো ডকুমেন্টটা কি বড় হবে। আবার অল ধরে আবার ক্লিক করতে থাকবো, অল ধরে দেখেন ওই যে ওখানে প্লাস শো করতেছে, অল যখন ধরে রাখবো আমি তখন এটা মাইনাস শো করতেছে। ঠিক আছে, এখন আমি ক্লিক করতে থাকি, এই যে দেখেন এখন জুম আউট হয়ে গেল। ওকে, আর যদি মনে করেন আমি এই অংশটাকে একটু হাইলাইট করতে চাই, একটু জুম করতে চাই, জুম করে আমার চোখের সামনে নিয়ে আসতে চাই, তাহলে জাস্ট এই অংশের উপর আমি ক্লিক করতে থাকবো। এই দেখেন জুম হবে, এই যে এটার উপর ক্লিক করে সরে গেলে আবার এটার উপর ক্লিক করেন, দেখেন এটা আপনার চোখের সামনে হাইলাইট হচ্ছে। বুঝতে পেরেছেন? ওকে, এবার আমি অল ধরে আবার ক্লিক করতে থাকি, এটা জুম আউট হয়ে থাকবে। বুঝতে পেরেছেন? আবার চাচ্ছি যে আমি লাল অংশটাকে আমার চোখের সামনে হাইলাইট করবো, জুম হবে পুরাটাই, এটার উপর ক্লিক করতে থাকি, এটার উপর ক্লিক করতে থাকি, অল ধরে আবার ক্লিক করতে থাকি, অল ধরে ওটা মাইনাস শো করবে। এখন বুঝতে পেরেছেন? আবার আরেক ভাবে করা যায়, এটা আমি এখানে এই জুম টুলে আসি, এখন আবার সিলেকশন টুলে ক্লিক করি, কিবোর্ড থেকে অল ধরে রাখবো, কিবোর্ড থেকে ছাড়বো না, আমি অল ধরে রাখবো, আগে অল ধরে রাখবো। এখানে যখন করছি, যখন এই প্লাস সাইন শো করতেছিল, এই যে দেখেন এটার ভিতরে জাস্ট ক্লিক করছি, কিছু ধরি নাই। ওকে, আর ক্লিক করে ধরে রেখে এখন মাইনাস সাইন শো করতেছে, এখন ক্লিক করে এটা জুম আউট হচ্ছে। আবার আমি কিবোর্ড থেকে অল ধরে রেখে মাউসের চাকাটা উপরে দিয়ে যদি ঘুরাতে থাকি, যেমন এই অংশটা আমি হাইলাইট করতে চাই, এই মাউসের এই তিন কোণা যে পয়েন্টটা আছে কার্সারটা, সেটা এইটার উপর রাখি, দেখেন এইটা আমার চোখের সামনে হাইলাইট হবে, জুম হবে। হ্যাঁ, ওকে, এই অংশটা জুম হচ্ছে পুরাটাই, পুরো ডকুমেন্টই। বুঝতে পেরেছেন? এখন এটা উপরের দিকে নেই, চাকাটা নিচের দিকে নেই। বুঝতে পেরেছেন? এখন বলেন, যে বোঝে না সে বলেন। জুম টুল, যে এই জুম ইন জুম আউট যে বোঝে না সে বলেন। সবাই বলছেন আশা করি। এবার পলিগনে চলে যায়। আবার এই যে আমি তো প্রায় আপনি বড় করব ছোট করব, ঠিক না? এটা অনেকের হয়তো দেখেন। এবার এই যে পলিগনটা নেই আমি, পলিগন নামে, পলিগন কি জিনিস এটাকে বলছিলাম, বলেন তো, একজন বলেন তো। একজন অ্যান্সার করেন। অনেকগুলো চারটার বেশি যে সাধারণত যেগুলো কণা থাকে সেগুলো কি আমরা মনে সাধারণত পলিগন বলি নাকি, এরকম কিছু? একজ্যাক্ট সংখ্যাটা আমি ভুলে গেছি অবশ্য। ঠিক আছে, আবার আপনি কি বলছিলাম আমি, এই যে এখানে কর্নার গুলো আমি একটা ক্লিক করি, আমি কর্নার গুলো বাড়াইতে কমাইতে পারবো এখান থেকে, ঠিক না? এটা দেখেছিলাম একটু আগে, দেখেছিলাম কিন্তু 9 দেই, এই যে দেখেন, আবার ক্লিক করি, এখানে আমি 7 দেই, 7টা হবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বহুভুজ। হ্যাঁ, বহুভুজ। স্যার জি স্যার জি বলেন। একটু ইন্টারাপ্ট করি হ্যাঁ বলেন। স্যার, যে ওই অ্যাডোব ফটোশপ 7.0 এখান থেকে ইয়ে করতেছি তো, মানে এটা হচ্ছে মানে সাদা পেজ না কিভাবে নিব স্যার, ওইটা একটু। আমি তো এখন ইলাস্ট্রেটর ক্লাস করাইতেছি, আপনি কি 7 ওপেন করে রাখছেন? ওটা কাজ করতেছেন কেন এখন? সরি স্যার, আমি আসলে বুঝতে পারি নাই। সরি। আপনি ইলাস্ট্রেটর ওপেন করেন, আমি ফটোশপ ওপেন করছেন কেন? এই যে দেখেন, আবার আমি যদি ওই যে আমি যেমন এই যে এখানে যেমন এই যে দেখেন একটা জিনিস দেখাছিলাম এখানে, এখান থেকে এই যে এটা ধরে রেখে আমি যদি আপেরও প্রেস করে থাকি, রাউন্ডনেসটা বাড়তে থাকে, ডাউনেরও প্রেস করে থাকি, রাউন্ডনেসটা কমতে থাকে।
একইভাবে আমি এই পলিগন এটা নিয়ে যদি আমি ড্র্যাগ করে ধরে রাখি, ধরে আমি যদি আপ আরো প্রেস করতে থাকি, এটা কি হবে, কর্নারগুলো বাড়তে থাকবে, এই যে বাড়তে 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 একসময় রাউন্ডের মতোই হয়ে যাবে। এবার ডাউন আরো প্রেস করতে থাকি, বুঝতে পেরেছেন? এই যে দেখেন কমে গেছে, ত্রিভুজ হয়ে গেছে, 3টা কর্নার নিচে যাবে না। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? কে বোঝে না সে বলেন। এই যে কাজটা করতেছি, কে যে বোঝে না সে বলেন। ভাই একটু আবার একটু বলেন। হ্যাঁ, এই যে পলিগনটা নিয়ে আমি জাস্ট এই যে ড্র্যাগ করতে আগে তো জাস্ট এইভাবে নিছি, ঠিক না? নিছি। আর গতকালকে এগুলো দেখাচ্ছি, শিফট ধরে নেন, অল শিফট ধরে নেন, রেশিওটা আমার সমান থাকবে। অল শিফট ধরে নেন। আর হচ্ছে আমি যদি ক্লিক করে ছাড়বো না, আমি ধরে রাখছি, ঠিক আছে? মাউসের লেফট বাটন আমি ধরে রাখছি। কিবোর্ড থেকে যদি আপেরও প্রেস করতে থাকি, এই দেখেন কর্নারগুলো বাড়তেছে, বাড়তেছে। যদি ডাউনেরও প্রেস করতেছে আমি কিবোর্ড থেকে, কর্নারগুলো কি কমতেছে? এখন ক্লিয়ার? এখন ছেড়ে দিই মাউসের লেফট বাটন। ক্লিয়ার হয়েছে এখন? বলেন, কথা বল। যে কোশ্চেন করছেন সে কথা বলেন, কথা না বললাম কি বলবেন? যে কোশ্চেন করবেন সে অবশ্যই কথা বলবেন। হ্যাঁ, আচ্ছা, আমি একটু পরে প্র্যাকটিস করার সময় দিব, 1 মিনিট। আর এই 4টা টুল এখন আমার সামনেই প্র্যাকটিস করবেন। আচ্ছা, এবার আমি স্টার টুলটা নিই। স্টার টুলটা নিয়ে আমি এভাবে একই সিস্টেম, কিন্তু এই যে এখানে যে আমরা শিফট ধরে কাজ করছি, যে গতকালকে যে দেখাচ্ছে শিফট ধরে, অল শিফট ধরে, একই সিস্টেম সব। আমি এবার স্টার টুলটা নিয়ে টান দিই আমি। এই যে দেখেন, টান দিলে কি হবে, স্টার ক্রিয়েট হবে, ঠিক না? শিফট ধরে টান দেন, এক কর্নার থেকে হবে, অল শিফট ধরে করেন আগের মতো, এভাবে প্র্যাকটিস করেন। আবার আমি একটা ক্লিক করি, এখান থেকে আপনার রেডিয়াস মাপ দিয়ে, রেডিয়াস 1 রেডিয়াস 2 এভাবে মাপ দিয়ে বসাই দিয়ে ছোট বড় হবে, করা যাবে। ওটা দেখাই যাচ্ছে না, পয়েন্টগুলো আমি দেখাই। এই যে দেখেন, ওটা আপনারা পারবেন। এই দেখেন 9টা পয়েন্ট দিলাম। পয়েন্ট কয়টা হয়ে গেল? 9টা হয়ে গেল। আমি একটা ক্লিক করে ছেড়ে ডিলিট বাটন। এবার আমি 6টা পয়েন্ট দিই, এবং 6টা হয়ে গেল। ইচ্ছা মতো আপনি পয়েন্টগুলো দিতে পারবেন। অথবা একটু আগে যেটা পলিগনের ক্ষেত্রে দেখাইলাম, আমি ক্লিক করে ধরে রাখি, আমি কিবোর্ড থেকে আমি আপ এরও প্রেস করতে থাকি। দেখেন ওই ইয়াগুলো আর কি, স্লাইডগুলো, আর ওটা কি বলা যায়, অংশগুলো বাড়তেছে, ঠিক না? কর্নারগুলো। আবার ডাউনের প্রেস করতে থাকি, কর্নারগুলো কমতেছে, কিবোর্ড থেকে আপ এরও প্রেস করে বাড়তেছে। ওকে, আর একটা স্টাইলটা কন্ট্রোল ধরে একটু পরে দেখাচ্ছি। এখন আপনারা স্টার টুল থেকে রেক্টেঙ্গেল টুল পর্যন্ত যা যা দেখাইছি কালকে থেকে এই পর্যন্ত সব প্র্যাকটিস করেন। যেখানে বুঝবেন না আমাকে জিজ্ঞাসা করবেন। 5-10 মিনিট প্র্যাকটিস করেন। যা যা দেখাইছি প্র্যাকটিস করেন। আচ্ছা, দেখেন এবার এই যে আমি কিন্তু জুম করা, জুম ইন জুম আউট কিন্তু দেখাই দিচ্ছি। এই যে কিভাবে, এটা তো বুঝতে পারতেছেন এখন কিভাবে জুম ইন করতেছে, জুম আউট করতেছে, ঠিক না? এবার আমি পরবর্তী ইয়েতে চলে যাই। দেখেন এই স্টার টুলটাকে আমি, দেখেন আমি যদি কন্ট্রোল ধরে যদি টান দেই, দেখেন এটা চিকন হয়ে গেছে, এরকম হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এখন এটা করার পরে কন্ট্রোল চিকন হওয়ার পর আবার যদি ওই কন্ট্রোল সেরো যদি করেন, এটার মতোই হবে। আগের মতো কিন্তু আর হবে না। এখন তো আমার আগের পজিশনে দরকার আছে না? ওই পজিশনে এখন কিভাবে যাব? আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? এখন আমি একটা করলাম, কন্ট্রোল ধরে টান দিলাম, এখন পরবর্তী কন্ট্রোল সেরো যদি করি, তাহলে এরকম চিকন ভাবেই হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন আমি আগের পজিশনে কিভাবে যাব? সেই ক্ষেত্রে আমি অল্টার কন্ট্রোল প্রেস করবো, ঠিক আছে? তাহলে আগের মতো আর কি হবে। ওকে, ঠিক আছে? কন্ট্রোল ধরে আমাকে এই খাটটা কি বাড়াতে পারবো আমি। এই যে দেখেন, আর অল্টার কন্ট্রোল ধরি আমি, অল্টার কন্ট্রোল ধরে এই আর কি। এই যে এখন হচ্ছে আমি কন্ট্রোল ধরে, এই যে দেখেন আমি কিন্তু খাটটা কন্ট্রোল ধরে রাখছি, কিন্তু খাটটা কিন্তু বেরতেছে। যত বড় করতেছি এই যে গর্তটা আর কি, সেটা কিন্তু বাড়তেছে। বুঝতে পারছেন? আর অল্টার কন্ট্রোল ধরে যদি করি, গ্যাপটা আগের মতো আর কি কমে যাবে। এবার এটা একটু প্র্যাকটিস করেন, কন্ট্রোল ধরে স্টার্ট হলে এবার একটু প্র্যাকটিস করেন।
এটা একটু সমস্যা হইতে পারে, একটু প্র্যাকটিস করতে, একটু প্র্যাকটিস করেন, সবাই প্র্যাকটিস করেন এতটুকু। আচ্ছা দেখেন, এই যে দুইটা নিচে বক্স দেখতে পাচ্ছেন, এই এই যে এখানে দেখেন, ধরেন এটার নাম, উপরের নাম হচ্ছে, এটাকে বলা হয় ফিল, আবার এই নিচেটা ধরেন এটা হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? এটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্ট্রোক। এটা আমি এখান থেকে পাবো, আবার এইটা আবার এখানেও আছে, এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে ফিল, আর এটা হচ্ছে স্ট্রোক। বুঝতে পেরেছেন? জি দুই জায়গায় আছে স্ট্রোক ফিল, আমার দুই জায়গায় আছে। আমি মনে করেন এখানে যে কোনো শেপ, আপনি এখান থেকে শেপ বানানো, তো পেন টুলটা শেপ বানানো, ওগুলো তো বুঝাবো, পেন টুল সবই বুঝাবো। আমি যে কোনো শেপ নিই না কেন, এটার ভিতরে কিন্তু স্ট্রোক ফিল থাকে। বুঝতে পেরেছেন? স্ট্রোক ফিল থাকে আমার, ঠিক আছে? স্ট্রোক ফিল থাকে। এই ভিতরের এই অংশটাকে বলা হয় ফিল, এই বাইরের বর্ডার, যেটা শুধু একটা বর্ডার থাকে, সেটাকে বলা হয় স্ট্রোক। দেখেন স্ট্রোক কালার চেঞ্জ কি একটু পরে বোঝাচ্ছি। এখানে মানে ব্লু একটা কালার দিই, হয়তো এই যে চিকন দেখে এখন বোঝা যাচ্ছে না, এখানে চারিপাশে কিন্তু একটা বর্ডার আছে। বুঝতে পেরেছেন? এই যে ব্লুর মতো দেখা যাচ্ছে না, জি ভাইয়া, এটা হচ্ছে স্ট্রোক, আর মাঝখানের এটা হচ্ছে ফিল। ওকে, স্ট্রোক। আচ্ছা ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে মনে করেন এই ফিল কালারটা চেঞ্জ করবেন, ঠিক আছে? ফিল কালারটা চেঞ্জ করবেন। এটা কিভাবে করবেন? জাস্ট এই যে ফিলের উপর ডাবল ক্লিক করেন, আপনি ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এরকম একটা বক্স আসবে আপনার। আচ্ছা আমি একটু স্ট্রোকটা বাড়া কমা করে নিই, একটু পরে আরো বুঝাইতেছি। এটা একটু বাড়াই নিই, যে এখান থেকে স্ট্রোকটা বাড়ানো যাবে। ওকে, এই যে আমি ধরে ক্লিক করে মাউসের চাকাটা উপরে দিয়ে ঘুরে যাচ্ছে, বাড়তেছে। সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিবেন, সিলেক্ট না করলে তো বাড়বে না স্ট্রোক। আমি প্র্যাকটিস করার সময় দিব, আগে বুঝেন, আগে এখন সাথে সাথে কাজ করবেন না, সাথে কাজে মাথা ঢোকে সমস্যা হবে। আগে দেখবেন, আমি তো প্র্যাকটিস করার সময় দেবো সবাই আগে, আমার সাথে সাথে আমি যখন বুঝাবো তখন কেউ প্র্যাকটিস করবেন না। আমি তো প্র্যাকটিস করার, আমি বলার পরে তো প্র্যাকটিস দিই, আগে জিনিসটা ভালো করে বুঝবেন, আমি সময় দিব তখন প্র্যাকটিস করবেন। আমার কথা কি ক্লিয়ার? অ্যান্সার করেন। জি ঠিক আছে। হ্যাঁ ভাই। অনেক আছে যে মনে করেন আমি কথা বলতে থাকি, উনি প্র্যাকটিস করতে থাকে, মাথা লায় আল্লাহ। ঠিক আছে, আমি তো প্র্যাকটিস করার সময় দিব, আগে বুঝেন জিনিসটা ভালো করে। ওকে, জিনিসটা আগে ভালো মতো বুঝেন, তারপর প্র্যাকটিস। এমন তো না যে আমি প্র্যাকটিস করার সময় দিব না, শুধু বলেই যাবো আমি। দেখেন এটা ক্লিক করে নিলাম। আমি যদি এই ফিল কালারটা পরিবর্তন করতে চাই, আমি এইটা হচ্ছে ফিল, এটার উপর ডাবল ক্লিক করব। দেখেন ডাবল ক্লিক করলে এখানে আমার কালার পরিবর্তনের জন্য অনেকগুলো অপশন আছে। জাস্ট আমি সহজ করে বুঝাই। এই যে এখানে একটা, এই কোড মোডে সবই বুঝবেন, আস্তে আস্তে বুঝাবো, ক্লাস যেটা যেটা বুঝবেনি। আপাতত যেটা বোঝেন, এখানে একটা বক্স আছে, এইখানে একটা লম্বা একটা বক্স আছে আর কি। এখন এইটার মাধ্যমে আমি বিভিন্ন কালার নিতে পারবো। যেমন আমার হলুদ দরকার, আমি এটা এই স্লাইডে না, আমি এখানে এনে রাখবো। ঠিক আছে, আমার মনে করেন এই কালারটা দরকার, আমি এই কালারটা, এই যে এখানে দরকার, এই বিভিন্ন কালার আছে। উপর থেকে নেবেন, এই উপরে নিচে বিভিন্ন কালার আছে। ঠিক আছে, বিভিন্ন কালার আছে। এখানে লালের মতো দরকার, এখানে নিবো। এটি যে এখানে এই কালারটা দরকার, এটা আমি এখানে এনে রাখবো। এটা দরকার, এখানে এনে রাখবো। বিভিন্ন কালার আছে। তো মনে করেন আমি এই যে এখানে এনে রাখলাম, অথবা এই যে এখানে রাখলাম, এই ব্লুটাই নেই মনে করেন, এইটাগুলো এইটার কাজ। এখানে এই ব্লুরই বিভিন্ন শেড থাকে, যেমন একই কালারের বিভিন্ন ভার্সন থাকে না? যেমন একটা মনে করেন লাল কালার, এটা লাইট থাকে, ডার্ক থাকে, ডিপ, এরকম থাকে না? নাকি বলেন? এরকম তো থাকে। ঠিক আছে, এখান থেকে আমি কালারটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি কালারটা সিলেক্ট করলাম। এখন আমি কালার শেডটা আমি কিভাবে নেবো? এটা নেব এই যে এখানে, এই যে দেখেন এখানে, এই যে এখানে, এই যে এটা টান দেন, মাউসের লেফট বাটন ধরে টান দেন, বিভিন্ন শেড আছে, একই কালারের বিভিন্ন শেড আছে। ঠিক আছে, এটা যদি নিচের দিকে যাই, ব্লুটা অনেক ডার্ক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা কালার আমি আলাদা ক্লাস নিব। ঠিক আছে, কালার থিওরির উপর, আগে যদি থিওরি পড়াইতে যাই, এটা আপনার মাথা থেকে সব ভুলে যাবেন, সে কারণে এটা আমি পরে নিব ক্লাস। আবার এটা নেই, আস্তে আস্তে লাইট হয়ে যাবে। ঠিক আছে,
লাইট ওয়েটে তো সাদা হয়ে যাবে। এখন মনে করেন এটা আমি এটা এখানে রাখি, এখানে একটা শেড পাবো কালারের, এই যে ব্লু কালারের শুধু, এই দেখেন এটা ব্লু হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি আমি ডাবল ক্লিক করি, এখানে যদি অন্য একটা শেড নেই কালারের, এখানে এই শেডটা পাবো। ওকে, এখন আমি চাচ্ছি যে না ব্লুর না, আমি চাচ্ছি যে লাল কোনো কালার নিব। লাল কালারটা আমি কোথায় পাবো? এই স্লাইডারটা ধরে আমি, লাল কালারটা উপরে আছে না এখানে নাকি? এই যে লাল কালার আছে এখানে, সরি, এই লাল কালারটা আছে এখান থেকে, এটা এনে আমি এখানে দিয়ে দিই। ওকে, লাল কালার যদি আরো অন্য শেড দিতে চান, অন্য কোনো শেড দিবেন আপনি। এটা কিসের কালার চেঞ্জ করলাম? ফিল কালার। বলেন তো কিসের কালার? এটা ফিল কালার। এবার আমি পরিবর্তন করবো হচ্ছে স্ট্রোক কালার। স্ট্রোক কালার পরিবর্তন করার জন্য জাস্ট স্ট্রোকের উপর একটা, স্ট্রোকের উপর ডাবল ক্লিক করবো। তাহলে ফিল কালার পরিবর্তনের জন্য ফিল কালার উপর ডাবল ক্লিক করব, আর স্ট্রোক কালার পরিবর্তন করার জন্য আমি স্ট্রোকের উপর ডাবল ক্লিক করব। এই একই জিনিস একইভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। আমি এই কালারটা নেই, ঠিক আছে, এখানে এই কালারের বিভিন্ন শেড আছে, আমি একটা পছন্দ করি যে কোনো শেড, এখানে ঘুরে আমি মাউসের লেফট বাটন ধরে ঘুরে চেক করি, এই যে দেখেন কালারটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আর এইখানে স্ট্রোক ফিলে আপনি যেটারই মডিফাই করতে চান সেটা কিন্তু উপরে রাখতে হবে এখানে, ঠিক আছে। যেমন আমি স্ট্রোকের সাইজটা আমি বাড়াবো কমাবো, সেটা আমি কি করবো? সেক্ষেত্রে কিন্তু আমি যেমন এটা এই ফিল কালারটা এইভাবে উপরে রাখলে হবে না, এই ক্লিক করে স্ট্রোকটা এইভাবে উপরে রাখতে হবে। এখন আমি এই যে এখান থেকে এই স্ট্রোকটা, এই যেখানে সাইজ আছে এখানে ক্লিক করে মাউসটা চাকাটা উপর নিচে করি, বাড়াই, এই যে বাড়তেছে, কমাই, কমতেছে, বুঝতে পেরেছেন? এখান থেকে কমানো বাড়ানো যাবে, ঠিক আছে। জাস্ট এতটুকু প্র্যাকটিস করেন এটা, আর এইটা এখনই বুঝাই ফেলাই, না বোঝার কিছু নাই। আর এটা তো আমি এখান থেকে দেখাইলাম, এই স্ট্রোক ফিল এখান থেকে তো পাবো বলছিলাম না নাকি? বলি নাই? আপনি যদি ফিল কালার পরিবর্তন করতে চান জাস্ট এখানে যান, একটা একটা করে ক্লিক করেন, এটা কিছুই না, জাস্ট একটা একটা ক্লিক করেন, একদম ইজি। হ্যাঁ, ওকে। আর সরি, ফিল কালার যদি পরিবর্তন করতে চান, আর যদি স্ট্রোক পরিবর্তন করতে চান কালার, এই স্ট্রোকটা ওপেন করেন, আপনি স্ট্রোকে যে কালারটা দিবেন সেটা দিয়ে দিবেন। ওকে, আবার ইচ্ছা করলে আপনি স্ট্রোক অফও করে রাখতে পারবেন। কোথা থেকে অফ করবো? আমি এখানে, এই যে এখানে একটা ক্লিক করবো, স্ট্রোক অফ হয়ে যাবে। আবার যে কোনো একটা কালার দিব, অন হয়ে যাবে। ওকে, এক পিঠে আছে, এটা বাড়াই দিই। আবার আমি ফিলে যাই, ফিলেও তো এখানে ক্লিক করি, কালার পরিবর্তন হবে। ফিলটা অফ করে রাখি, এই যে অফ হয়ে গেল, ঠিক আছে। এখানে এই অংশটুকু প্র্যাকটিস করেন সবাই। এখানে ডাইরেক্ট ক্লিক করলে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক। আর এখানে ডাবল ক্লিক করলে আমাকে একটা বক্স দেখাবে, ঠিক আছে। আর স্ট্রোক সাইজ পরিবর্তন করেন, আপনারা প্র্যাকটিস করেন, তখন সমস্যা বের হবে। আচ্ছা, আর এখানে আছে একটা ফ্লার টুল, এটা বাদ রাখেন, এটা এভাবে একটু দেখে রাখতে পারেন। ওটা আমি একটু বিস্তারিত বুঝাবো না, পরে অনেক কিছু করা যায় তো, ওটা হয়তো বুঝাইলেও সেটা একটু দেখাই। আমি যদি কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ড নেই, আপাতত প্র্যাকটিস না করলেও সমস্যা নাই, এটা পরে দেখাবো না। আবার একটু দেখে রাখেন, আমি একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড নেই, আর কি লাইটিং জাতীয় কোনো ফ্লার তৈরি করবে এরকম, ঠিক আছে। এটা অনেক আর একটু বিস্তারিত বোঝালে সুবিধা হয়, এটা অনেক কিছু বানানো যায়, বুঝতে পারছেন। এটা আমি আপাতত স্টেপ রাখি, আমি যখন প্রজেক্ট করাবো তখন এই টুলগুলো করাবো, এটা করাবো না। ওকে, বুঝতে পেরেছেন? এটা সাদা কালারের ভিতরে সুন্দর হবে না, এটা সাদা কালারের ভিতরে সুন্দর হবে না, এরকম লাইটিং ইফেক্ট তৈরি করা যায় আর কি, ঠিক আছে। যে কোনো ডার্ক কালার নিলে, আপনি একটা কালো একটা শেপ নিয়ে ওটার উপর প্র্যাকটিস করতে পারেন ইচ্ছা করলে, অথবা অন্য কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ড নিয়ে টান দিলেন। ওকে, আচ্ছা, ফ্লার টুল
লাল কালারের ভিতরে দেখি তো একটু, ওটা হ্যাঁ হ্যাঁ এটা হইতেও পারে। এটা কাস্টমাইজ করে অনেক সুন্দর জিনিস বানানো যায় এটা দিয়ে, বুঝতে পারছেন? সে কারণে এটা আমি পরে বানাবো, দেখাবো না এটা। তাই এটা হ্যাঁ লাল কালারের ভিতরে একটা আসে এরকম, এই ধরনের একটা ইফেক্ট আসে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আর এটাকে কাস্টমাইজ করে আর অন্যান্য জিনিসও বানানো যায়, বুঝতে পেরেছেন? সেই অন্যান্য জিনিসটা আপনাদেরকে আরো বুঝাইতে হবে, নাহলে তো এটা বুঝাইতে পারবো না, ঠিক না? আমার কথা বুঝতে পারছেন? ওই অন্যান্য জিনিস যেগুলো ওগুলো বুঝাই তারপর এটা দেখাইতে পারবো আরো সুন্দর করে। এখন জাস্ট এইভাবে একটু প্র্যাকটিস করে রাখতে পারেন, না করলেও সমস্যা নাই। আর এটা আগের ভার্সনগুলো তো নাই। আর এই ফ্ল্যাট টুলটা সিসি 2018 আগে নাই, সম্ভবত 17 তো নাই। আছে তাই নাকি? তাহলে তো ভালোই। ও তাহলে তো আছে বোধহয়। আচ্ছা যাই হোক, এই ফ্ল্যাট টুলটা তো আর এত যেভাবে দেখালাম এতটুকু প্র্যাকটিস করে, না পারলে আপাতত সমস্যা নাই। আমি অন্যান্য জিনিস যে বিষয়গুলো বুঝাবো এটা কাস্টমাইজ করে অনেক কিছু করা যায়, তো তখন পারবেন ইনশাল্লাহ। আপাতত এই 5টা টুল ক্লিয়ার। এই যে ফিল কালার, স্টোক কালার এখান থেকে পরিবর্তন করতে পারবেন, এটা ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা এবার একজন বলেন, আমি গতকাল থেকে এই পর্যন্ত কি কি টপিক পড়াইছি দেখি আপনারা খাতার ভিতরে লেখছেন কিনা, কে বলতে পারবেন? একজন বলেন। কেউ পারে না? গতকালকে থেকে আজকে পর্যন্ত অনেকগুলো টপিকই পড়াইছেন, একদম প্রথম থেকে বলি আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ সেটাই জানতে চাচ্ছি আমি, সেটাই জানতে চাচ্ছি। শোনেন 1 মিনিট দাঁড়ান, সবাই খাতা কলম, 1 মিনিট থামেন, সবাই খাতা আদর্শ একটু থামেন, সবাই খাতা কলম নেন, এই অ্যাটলিস্ট টপিকটা লিখে রাখেন, না তো ভুলে যাবেন আমি কি কি টপিক পড়াইছি। এগুলো তো ব্যাপক সফটওয়্যার, বুঝতে পারছেন? কথা বোঝেন না? এখানে ক্লাস নিলে নেওয়াই যাবে, 500 ক্লাসে নেওয়া যাবে। এগুলো মেইন টপিকগুলো দেখাচ্ছে, নোট করে রাখেন এগুলো। হ্যাঁ বলেন এবার। জি, প্রথমে শিখাইছেন যে কালার গ্রেডিং, মানে প্রিন্টের ক্ষেত্রে একটা, ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে একটা, তারপরে লেআউটটা কেমন দিব, মানে আর্টবোর্ডের সাইজটা, তারপরে শিখাইছেন যে সিলেকশন টুল, তারপরে এই টুল শিখাইছেন যে রেক্ট্যাঙ্গেল, তারপরে এই রাউন্ড। এগুলো বেসিক শেপ লিখে রাখতে পারেন, বেসিক শেপ এই কথাটা লিখে রাখতে পারেন, ঠিক আছে? শিখাইছেন। আজকে আবার শিখাইলেন যে ফিল স্ট্রোকের ইয়েগুলা, তারপরে বিভিন্ন টুলের কন্ট্রোল, যে কন্ট্রোল চেপে ধরে রাখলে তাতে কিভাবে কি হয়, তারপরে যে অল্টার চাপ দিয়া, কন্ট্রোল চাপ দিয়া ওইগুলো শিখাইছেন। তারপরে যে ফিল কালার, স্ট্রোক কালার এগুলো শিখাইছেন, সব মিলাই আর কি। আর সব জুম টুল শিখাই। হ্যাঁ জুম টুল শিখাইছি। আর হচ্ছে এই যে শিফট ধরে যে বড় ছোট করা, এটা লিখে রাখছেন? এটা তো হ্যাঁ, তারপর অল্টার শিফট ধরে রাখলে বড় ছোট করলে, আমার অল্টার শিফট ধরলেও বড় রেশিও সমান থাকবে, আবার শিফট ধরে রাখলে বড় ছোট করলে রেশিও সমান থাকবে, ওকে? আর এটা একটা একই রকম। আরেকটা জিনিস দেখেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যায়। হ্যাঁ, এই যে মনে করেন আমি একটা শেপ, এই জিনিসটা স্কিপ হয়ে গেছে, যে কোনো শেপ, মানে এটা সব শেপের ক্ষেত্রেই প্রযোজ্য, অথবা ইমেজ শেপ যাই নেন না কেন, আমি যদি একটা নেই, নেওয়ার পরে মনে করেন যে কোনো একটা শেপ নিলাম, ঠিক আছে? এটাকে যদি আমি ছোট করতে চাই, তাহলে জাস্ট এই কর্নারে ধরে আমি এভাবে ছোট করে ফেলতে পারবো, কিন্তু এটা কিন্তু রেশিও সমান থাকবে না, ঠিক আছে? রেশিও কিন্তু সমান থাকবে না। আমি যদি শিফট ধরে এইভাবে যদি আমি ট্রান্সফর্ম করি, টান দিই, তাহলে রেশিওটা কি সমান থাকবে, ওকে? বুঝতে পেরেছেন? জি, তারপর আরো অল্টার শিফট ধরে যদি আমি বড় ছোট করি, তাহলে রেশিওটা সমান থাকবে। আগে তো দেখা যায় জাস্ট একটা নিলাম, শিফট ধরে টান দিলাম, উইথ হাইট এরকম সমান হবে, কিন্তু একটা জিনিস বানানোর পরে, ঠিক আছে, একটা জিনিস বানানোর পরে যদি আমি বড় ছোট করতে চাই, তাহলে এই যে এখান থেকে করতে পারবো, এই যে পয়েন্টগুলো মাউসটা এখানে নিয়ে যাবো, ধরে ধরে করতে পারবো, ওকে? শিফট ধরে টান দেন, রেশিওটা সমান থাকবে, ঠিক আছে? মাউসের লেফট বাটন ধরে। আবার অল্টার ধরে শুধু অল্টার ধরে করেন, বড় ছোট করতে পারবেন, এই যে দুই সাইডে বড় ছোট হচ্ছে। আবার অল্টার শিফট ধরে করলেও আপনার বড় ছোট হবে, যে কোনো কর্নার ধরেন, পয়েন্ট ধরেন, মাঝখান থেকে আর কি বড় ছোট হবে। এই জিনিসটা এখন একটু প্র্যাকটিস করেন, এটা 1 মিনিট লাগবে না প্র্যাকটিস করতে। জাস্ট একটা শেপ নেন, এটাকে ট্রান্সফর্ম করেন আর কি, ওকে? এটাকে একটু প্র্যাকটিস করেন এখন, এটা
একটা শিপ ধরে বড় ছোট করলে তো রেশিওটা সমান থাকবে, অত শিপ না ধরলে এটা কিন্তু রেশিও সমান থাকবে না বড় ছোট করলে। এই জিনিসটা এখন প্র্যাকটিস করেন, এটা দেখায়নি। একটা জিনিস করার পর এটা তো ট্রান্সফার ছোট বড় ছোট করা দরকার হতে পারে না, নাকি পারে না বলেন তো, অ্যান্সার করেন তো ভাই। হ্যাঁ, রেসপন্স করবেন, রেসপন্স না করলে তো 2 ঘন্টা একলা কথা বলে মারাত্মক কষ্টকর, বুঝতে পারছেন? আমি হচ্ছে লেজার কাটিং আছে না, জি জি, লেজার কাটিং মেশিনের সম্পূর্ণ কাজ জানি। তো সেই ক্ষেত্রে মেশিনের কাজ আমি কিছুদিন করছি, তার কারণে মেশিনের যে সফটওয়্যারটা আরটি1 জি, সফটওয়্যার মধ্যে কিছুটা মিল আছে। তাই না? তার কারণে কালার এগুলো আসলে আমি ওর সাথে প্রচুর কাজ করছি, যার কারণে আপনার ইয়াটা, আপনি কি জব করতেছেন নাকি? কোথায় জব করতেছেন? আমি একটা আর্কিটেক্ট ফার্মে জব করি। ওই যে বলছিলেন যে আপনি আর্কিটেক্টে পড়াশোনা করছেন না? আচ্ছা, এতটুকু প্র্যাকটিস করেন। এই যে দেখেন, যে কোনো শপকে আমি যদি অল্টার ধরে যদি আমি দেখেন, এটাকে টান দিয়ে দেখেন 2 সাইডটা বড় হচ্ছে, বড় ছোট হচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন, অথবা কর্ণ ধরে নেই, অল্টার ধরে বড় ছোট আছে, কিন্তু আর শিপ ধরে করলে রেশিও সমান থাকবে বড় ছোট, অল্টার শিপ ধরে করলে এই আর কি। সবাই এই জিনিসটা প্র্যাকটিস করেন এখনই, যে পারবেন না সে বলবেন আমাকে। জি ভাই, করছি এগুলা, সমস্যা নাই। সমস্যা তো আপনি তো কথা বলতেছেন, কিছু কিছু মানুষের তো কথাই তো বলে না, তাদেরকে একটু জিজ্ঞাসা করে। আচ্ছা জেসমিন সুলতানা, আপনি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ, জি ভাই আগাই যান, সামনে আগান ভাই। আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমি ইয়েটা বোঝাই এখন, কালার অ্যাসাইন না কালকে আরেকটু বুঝাবো না, সোয়াচ থেকে কালার নেওয়া যায়। আজকে একটুখানি কালার পরিবর্তন আছে, এখানে সোয়াচের বিষয় আছে, ওগুলো বুঝাবো না। আচ্ছা, আমি এখন একটু খাতায় লেখেন আপনারা, আপনি শেপ অ্যারেঞ্জিং লেখা রাখেন, কথাটা অ্যারেঞ্জ বোঝাবে, অ্যারেঞ্জ কিভাবে করবেন এটা একটু খাতায় লেখেন, অ্যারেঞ্জ কিভাবে করবেন। লিখছেন? বলেন, এখন অ্যান্সার করেন। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই কথাটা, এই টপিকটা যে পড়াইছি এটা যদি না লিখে রাখেন আপনি ভুলে যাবেন। আমি যে এই টপিকটা পড়াইছি অ্যারেঞ্জিং, আপনি যদি না লিখে রাখেন ভুলে যাবেন, ঠিক আছে? এখন বোঝেন আপনি শেপ অ্যারেঞ্জিং, এভাবে হাউ টু অ্যারেঞ্জ শেপ এভাবে লিখে রাখতে পারেন। অবশ্য শেপ অ্যারেঞ্জিং সংক্ষেপে লিখে রাখেন, সমস্যা নেই, অথবা শুধু অ্যারেঞ্জও লিখে রাখেন, যাতে জিনিসটা দেখে আপনার মনে পড়ে। এই যে মনে করেন আমি বিভিন্ন শেপ নেই, এটা একটা শেপ নিলাম, এটা একটা শেপ নিলাম, এটা একটা শেপ নিলাম, একটার উপর একটা বিভিন্ন শেপ নিলাম আর কি, ঠিক আছে? মনে করেন এটা একটা অন্য কালার দিই আমি, এখান থেকে একটু অন্য কালার দিই আমি। আর কি শেপ নেওয়া যায়? স্টার টুল নেই, ওকে। এই কটাই নিয়ে আমি বিভিন্ন ধরনের শেপ নিলাম মনে করেন। মুভ করতে হয় কিভাবে জানেন তো? সিলেকশন টুল দিয়ে, নাকি বলেন? আচ্ছা দেখেন কি করি আমি,
অ্যারেঞ্জ কথাটা আমি এই যে দেখেন নিচে লাল কালারটা সবার নিচে আছে না, লাল শেপটা, এটাকে মনে করেন আমি উপরে নিয়ে আসতে চাচ্ছি, সেটা কিভাবে করব? ঠিক আছে, এটা আমি এই লাল কালারটা সিলেকশন টুল নিলাম, এই লাল এই শেপটা একটু ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করব, এই যে এখানে অ্যারেঞ্জে যাবে, অ্যারেঞ্জে, এই অ্যারেঞ্জের থেকে যদি আমি ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিই, দেখেন এটা উপরে চলে আসবে, বুঝতে পেরেছেন? আবার যদি আমি সবার নিচে নিতে চাই, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এটা দিয়ে দিব, ওকে। আবার ইচ্ছা করলে আমি মনে করেন এটা নিতে চাচ্ছি উপরে নিচে, এই যে এই শেপটাকে, এই স্টার শেপ যেটা আছে স্টারের মতো, এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাই, সেন্ড টু ব্যাক, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ফ্রন্ট, ওকে। একইভাবে এটাও আমি করতে পারবো, অ্যারেঞ্জে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফ্রন্ট। আবার সাথে সাথে আপনারা সেই শর্টকাট কিটাও মনে রাখবেন, লিখে রাখবেন। এই যে অ্যারেঞ্জের যেমন ব্রিং টু ব্যাকের শর্টকাট কি, শিফট কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট, ওকে। দেখেন আমি শিফট কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে এটা নিচে চলে যাবে। দেখেন আমি শর্টকাট কি ইউজ করি, এবার এটা সিলেক্ট করে রাখলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আমি ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে এটা নিচে চলে গেল, ওকে। আবার দেখেন এটাকে যদি যে শেপকে আমি উপরে নিচে নিতে চাই সেই শেপটা তো সিলেক্ট করবো, এটাই আবার উপরে নিয়ে আসি, রাইট বাটন ক্লিক করি, এটা দেখেন আপনি, এটা যদি ফ্রন্টে নিয়ে আসতে চাই শিফট কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট, ওকে। শর্টকাট কি আমি এই দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ক্লোজ থার্ড ব্র্যাকেট দিব, দেখেন এটা উপরে চলে আসছে। অথবা এখান থেকে নিয়ে আসতে পারবেন, তবে শর্টকাট কিগুলো মুখস্থ রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন আমি চাচ্ছি এটা তো একবার উপরে চলে আসবে, একবার নিচে চলে গেল, ঠিক না? একদম নিচে একদম উপরে। এখন আমি যদি ইয়া করতে চাই, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে চাই, মনে করেন এইটা সেন্ড টু ব্যাক দিলে তো একবারে নিচে চলে গেল, একদম সবগুলা শেপে নিচে চলে গেল, ঠিক আছে? আমি যদি এখন সেন্ড ব্যাকওয়ার্ড দেই তাহলে এক ধাপ করে নিচে যাবে, বুঝতে পারছেন? অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই, এই দেখেন এক ধাপ নিচে চলে গেল, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, এক ধাপ করে নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে আবার ব্যাকওয়ার্ড দিই, আমি আবার ব্যাকওয়ার্ড দিই, আবার আরেক ধাপ নিচে চলে গেল, আবার অ্যারেঞ্জ থেকে ব্যাকওয়ার্ড দিই, আরেক ধাপ নিচে চলে গেল, ঠিক আছে? আবার যদি এটাকে ফরওয়ার্ড করতে থাকি এক ধাপ করে সামনে আসতে থাকবে, বুঝতে পেরেছেন? ফরওয়ার্ড দেই, এক ধাপ করে উপরে আসতে থাকবে, ঠিক আছে? ফরওয়ার্ড দিয়ে উপরে চলে আসলো, আবার আমি অ্যারেঞ্জ থেকে ফরওয়ার্ড দিয়ে উপরে চলে আসলো। আবার আপনি ইচ্ছা করলে এটা কি করতে পারেন, এই যে এখানে শর্টকাট কি ইউজ করতে পারবেন। আপনার শর্টকাট কি ইউজ করবেন, এভাবে তো একটু হয়, ঠিক? আপনি যদি কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট দেন তাহলে কি হবে, এটা ব্যাক আউট হতে থাকবে, ঠিক না? ওকে, এই যে দেখেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট প্রেস করতেছি, ওকে। আবার আমি যদি ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করি ফরওয়ার্ড হতে থাকবে। একইভাবে এই শেপের ক্ষেত্রে একই সিস্টেম, সেই শেপটা আপনি ব্রিং ফ্রন্টে নিয়ে আসতে চান, ব্যাকে নিয়ে আসতে চান, অথবা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে চান, সেই শেপটা সিলেক্ট করতে হবে। জাস্ট মনে করেন আমি লাল শেপটা সিলেক্ট করলাম, এটাকে আমি ব্যাকওয়ার্ড করে দিলাম, অথবা ফরওয়ার্ড করলাম, এই যে ফরওয়ার্ড করে দিলাম, এটার উপরে এটা চলে আসলো। কে বুঝতে পারেনি আমার এই কথাটা? সবাই বুঝতে পারছেন? কিছুই না, এটা একদম ইজি। এখন এটা প্র্যাকটিস করেন। হ্যাঁ, এখন প্র্যাকটিস করেন, এখন প্র্যাকটিস করেন। 5-6টা শেপ নেন, বিভিন্ন কালারের শেপ নেন, শেপ নিয়ে প্র্যাকটিস করেন। এটাকে বলে অ্যারেঞ্জ করি, শেপ অ্যারেঞ্জিং। রেকর্ড হইল না। আচ্ছা, আরেকটু আবার রিপিট করি। আমার যে কোনো অবজেক্টকে আমার রেকর্ড হয় না, আমাদের একটু করি এটা আমি, হ্যাঁ বলি, এটা শুধু বলেই যাই। কোন অবজেক্টকে যদি আমি লক করতে চাই কন্ট্রোল 2 দিব, কোন অবজেক্টকে এটা সিলেক্ট করব কন্ট্রোল 2 দিব, কন্ট্রোল 2 দিব। আর যদি আনলক করতে চাই অল্টার কন্ট্রোল 2, আর যদি হাইড করতে চাই কন্ট্রোল 3, এটা সিলেক্ট করলাম কন্ট্রোল 3। আর যদি আনহাইড করতে চাই শো করতে চাই অল্টার কন্ট্রোল 3। আচ্ছা, গেল এটা। আন্ড্রয়েড তো বলছি। এবার ইয়া লেখেন আপনি
এবার লেখেন এই যে দেখেন আমি এবার লেখেন কন্ট্রোল আর ফর গাইড শো। কন্ট্রোল আর দিলে রোলার শো করার জন্য এই যে দেখেন চারিপাশে একটা রোলার দেখা যাচ্ছে সেটা। এটা যদি আমি কন্ট্রোল আর দেই এই রোলারটা দেখা যাবে। বুঝতে পেরেছেন আমার কথা? আবার যদি কন্ট্রোল আর দেই রোলারটা চলে যাবে, আবার দিলে আসবে কন্ট্রোল আর, আবার দিলে চলে যাবে। কন্ট্রোল প্লাস আর আর, এই যে কন্ট্রোল আর দিলাম। জি বলেন। গ্রাফিক্স আনতে হলে কি করতে হবে? ভিতরে যদি গ্রাফিক্স আনতে হয়, ভিতরে গ্রাফিক্স আনবেন মানে কিসের গ্রাফিক্স আনবেন? কথা বুঝলাম না, আমি ক্লিয়ার না। এই যে আপনার গ্রাফিক্স গ্রাফ পেপার গ্রাফটা আনতে হয়। গ্রাফ তো ওই যে শো গ্রিড এখান থেকে, তো শো গ্রিড নামে একটা অপশন আছে, এই যে এটা দেন। এই যে এটার কথা বলতেছেন? হ্যাঁ, শর্টকাট। শর্টকাট এটা তো আছে না, এই যে এখানে আমার অনেক শর্ট মুখস্থ নাই অবশ্যই, এই যে এখান থেকে নিয়ে আসছি এটা শর্টকাটটা। এই যে কন্ট্রোল প্লাস প্লাস এটা দেওয়া আছে শর্টকাটটা, দেখি আবার। এটা এতটা দরকার হয় না তো, মনে রাখি না। এটা কি দেওয়া আছে? কন্ট্রোল প্লাস, বুঝতে পারছেন? না কন্ট্রোল প্লাস না, এটা না, কন্ট্রোল প্লাস উপরে একটা চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ কন্ট্রোল প্লাস ইনভার্টেড কমা, কন্ট্রোল প্লাস ইনভার্টেড কমা, এই যে এটা আর কি কন্ট্রোল প্লাস, হ্যাঁ ইনভার্টেড কমা, কন্ট্রোল প্লাস ইনভার্টেড কমা চলে আসবে, আবার কন্ট্রোল কমা এটা দিয়ে দেবে, চলে যাবে। প্রত্যেকটা ইয়ার ভিতরে শর্টকাট লেখা আছে, বুঝতে পারছেন? আর যেটা মেন আমাদের সবসময় লাগবে সেগুলো আমি আর কি লেখা আছে, কারণ আমি যে যেমন হাইড করতেছি, শো করতেছি, এগুলো আমাদের সবসময় প্রয়োজন হবে, বুঝতে পারছেন? সবসময় প্রয়োজন হবে। ভাইয়া কন্ট্রোল আর্টিস্টটা আসবে, ওটার নামটা হবে কি? এটা ইয়া লেখেন রোলার শো করা। কন্ট্রোল আর দিলে চলে যাবে, আবার কন্ট্রোল আর দিলে চলে আসবে, এই রোলারটা শো করবে। হ্যাঁ ওকে। রোলার বা গাইড বলতে পারেন এটা, ঠিক আছে? রোলার বা গাইড। দেখেন এবার আবার এই যে দেখেন এই যে রোলারটা যে নিয়ে আসলাম, এই যে এখানে মাউসে ধরে ধরে আমি রোলার টান দিয়ে বের করতে পারবো। আমার কাজের সঙ্গে যখন কাজ করবো এই রোলার নিয়ে, তখনই বুঝতে পারবেন আপনি, এভাবে বের করতে পারবেন। আমি যা দেখাচ্ছি আপনি এভাবে প্র্যাকটিস করে যান, কারণ এগুলো যখন আমি ডিজাইনে হাত দেবো, প্রজেক্টে হাত দেবো, এগুলো সবই ব্যবহার করা লাগবে, ঠিক আছে? দেখেন টান দিচ্ছি রোলার বের হচ্ছে। ওকে, এটাকে যদি আমি সবগুলা রোলার আপনি যদি খাতা লেখেন সবগুলো যদি লক করতে চান, রাইট বাটন ক্লিক করে করবেন, রাইট বাটন ক্লিক করে লক করে দিবেন। এটা কিন্তু আবার কন্ট্রোল 2 না, এটা রাইট বাটন ক্লিক করে, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করবেন, লক হয়ে যাবে। আবার রাইট বাটন ক্লিক করবেন, আনলক হয়ে যাবে। এই দেখেন আমি লড়াইতে পারবো না এখন, এই যে গাইডগুলো। আবার রাইট বাটন ক্লিক করবেন, আনলক হয়ে যাবে। এই যে আনলক হলে এখন কিন্তু এগুলো মুভ করাতে পারবো, বুঝতে পেরেছেন? আমার এই কথাটা ক্লিয়ার সবার, না ক্লিয়ার না? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার ভাই। এটা হচ্ছে সবগুলা রোলার, এই সবগুলা গাইডের ক্ষেত্রে। যেমন আমি যদি লক করে দিই, আমার সবগুলা গাইড লক হয়ে যাবে। আবার যদি রাইট বাটন ক্লিক করে আনলক করে দিই, সবগুলা গাইড লক খুলে যাবে, সবগুলা গাইড। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল লক করতে চান আলাদা আলাদা, সেই ক্ষেত্রে আপনি মনে করেন এই গাইডটা লক করবেন, জাস্ট এটা টান দিয়ে সিলেক্ট করে নেবেন। এবার কি করতে হবে, যাকে আমরা লক করছিলাম না অবজেক্ট শেপ, কন্ট্রোল 2 দিয়ে একটু আগে করছিলাম, হ্যাঁ ওইটাই আমরা যদি ইন্ডিভিজুয়াল আলাদা ভাবে যদি আমরা করতে চাই, লক করতে চাই, জাস্ট ওটা আমি সিলেক্ট করব, টানটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল 2 প্রেস করব। ওকে, জাস্ট এখন এই গাইডটা লক হয়েছে, এগুলো কিন্তু লক হয় নাই। ওকে, আর এটা খোলা যায়, এটা কিন্তু আবার রাইট বাটন দিয়ে ক্লিক করলে আবার কিন্তু লক খোলা যাবে না। এটা খোলা যায় আবার কিন্তু অল্টার কন্ট্রোল 2 প্রেস করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? জি ভাই আমরা কি একসাথে কি দুটো জিনিস লক করতে পারবো? এবং লক করার পর ওটাকে যদি আমরা যে কোনো একটা যদি আনলক করতে চাই, তাহলে কি করা যাবে? ইন্ডিভিজুয়াল
আলাদা আলাদা করতে চাইলে যে ওই যে একটু আগে যে এটা কন্ট্রোল 2 প্রেস করতে হবে, আবার অল্টার কন্ট্রোল 2 দিতে হবে। আর যদি সবগুলো করতে চান এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে লক, রাইট বাটন ক্লিক করে আনলক, ঠিক আছে? সেটা ভাইয়া এখানে ধরেন আপনার 3টে ডট আছে না, জি হ্যাঁ আমি 3টে ডট গুলো প্রথমে যদি লক করি এবং আমি যদি বলি শুধু একটা যদি আনলক করতে চাই সেটা আমি কি করব? কারণ আনলক করতে তো আমার মানে দুটোই একসাথে ইউজ হবে না। হ্যাঁ আমি বলতেছি, মনে করেন এই দুটো আপনি লক করবেন না, এই যে এই দুইটা গাইড, এইটা আর এইটা ধরলাম না, হ্যাঁ এই দুইটা মনে করেন কন্ট্রোল 2 তে, এখন কন্ট্রোল 2 দিয়ে লক করব, লক করলাম মনে করেন। এখন কি করতে চাচ্ছেন? এই দুটো লক হয়ে গেছে, এখন কি করতে চাচ্ছেন? এরপর কি করতে চাচ্ছেন? এই দুইটা গাইড একটা আনলক করব না না, এখন তো একটা কন্ট্রোল অল্টার টুল সবই তো একটা আনলক লেয়ার থেকে করা যাবে সম্ভবত, এইসব তো দরকার হয় না, লেয়ার থেকে করা যাবে। লেয়ার এই যে লেয়ার একটা আনলক করে দিই আমি, লেয়ার থেকে করা লাগবে, কি শর্টকাট কিটা করা যাবে না, বুঝতে পারছেন? এই যে এখন মুখ করে লেয়ারের অপশনটা আমি বুঝাবো, লেয়ারটা আমি বুঝাবো, লেয়ারটা এখন তো বুঝাইনি। ওকে আচ্ছা লেয়ার থেকে করা যাবে, লেয়ারের অপশন বুঝাবো আমি। আচ্ছা তাহলে এতটুকু যা বুঝাইলাম বুঝতে পারছেন আশা করি, নাকি বলেন? বিকালে তো অনেকই পড়াইলাম, সকালে তো এত কিছু দেখাইতে পারিনি আমি সকালে আজকে। ঠিক আছে আমি যতটুকু দেখাইছি, যারা পারেন আগে থেকে তারা তো পারেনি, হয়তো অ্যাডভান্সও দেখবেন, সমস্যা নাই। আর যারা পারেন না, ওই যে মাথা ঘামানোর দরকার নেই, যা শিখেছে এগুলো বাসায় প্র্যাকটিস করেন। হ্যাঁ ওকে ওকে ভাইয়া। জি ভাইয়া। আর অ্যাটেন্ডেন্স সবার হয়েছে? পরে কেউ জয়েন করছেন এমন কেউ আছেন অ্যাটেন্ডেন্স হনে? এমন কেউ আছে থাকলে বলেন।